বৃহস্পতিবার দিন অথবা রাত যেই কোনো সময় একটি তাসবিহ পাঠ করলে আল্লাহ বলেন আমি তোমার হয়ে গেলাম। ও আমার বান্দা বান্দি, আজকে তুমি আমার কাছে যা চাইবা তাই পাইবা। যেই দোয়া করবা সেই দোয়া কবুল করব। তোমার মনের আশা আমি আল্লাহ পূরণ করব। আল্লাহু আকবার। নবীজি বলেছেন এই দোয়াটি তাসবিহটি পড়ার পর আল্লাহর কাছে চাও কি চাইবা, যা চাইবা তাই পাইবা। যেই দোয়া করবা সেই দোয়া কবুল হবে, মনের আশাকে আল্লাহ পূরণ করবে। আল্লাহু আকবার কাবীরা। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, বৃহস্পতিবারে এই তাসবিহটি যে কোনো সময় রাত অথবা দিনে পাঠ করে যদি আপনি আল্লাহর কাছে রিজিক চান, ধন সম্পদ চান, আল্লাহ আপনাকে ধন সম্পদ দেবে, রিজিক দিবে। আপনার সমস্ত অভাব অনটনগুলো আল্লাহ দূর করে দিবে। আল্লাহু আকবার। আপনি যদি এই তাসবিহটি পড়ে আমলটি করে আল্লাহর কাছে মনের আশা পূরণের জন্য দোয়া করেন, যেই মনের আশা আপনার পূরণ হচ্ছে না, অনেক দোয়া করছেন, তাহলে আল্লাহ মনের আশাকেও পূরণ করে দিবে। আপনি যদি আল্লাহর কাছে বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্ট থেকে বেঁচে থাকার জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা আপনার দুঃখ কষ্ট বালা মুসিবত গুলো দূর করে আল্লাহ আপনাকে হেফাজত করবে। আল্লাহু আকবার। তাহলে অবশ্যই আপনারা বৃহস্পতিবারে রাতে অথবা দিনে যে কোনো সময় আপনি এই ছোট তাসবির আমলটি করতে পারবেন। নিয়ম কানুনটা একদম সহজে আপনাদেরকে বলে দেব, ইনশাআল্লাহ আপনারা সহজেই এই আমলটি করতে পারবেন। তবে মনোযোগ সহকারে কথাগুলো শুনে আমলটা শিখে আমলটা করবেন। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, বৃহস্পতিবার দিন এমন দিন আসমানের দরজা আল্লাহ খুলে দেয়। বৃহস্পতিবার দিন এবং রাত আল্লাহর কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং দামি দিন এবং রাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বৃহস্পতিবারে রোজা রাখতেন। সপ্তাহের মধ্যে 2 দিন নবীজি নফল রোজা রাখতেন। 1 নাম্বার সোমবার, 2 নাম্বার বৃহস্পতিবার। এই 2টি দিন নবীজি রোজা রাখতেন। সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া হাবিবাল্লাহ, আপনি বৃহস্পতিবার এবং সোমবার সপ্তাহের মধ্যে 2টি দিন রোজা রাখেন কেন গো রাসূল? আমরা জানতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ও আমার সাহাবায়ে কেরামরা রে, শোনো শোনো, বৃহস্পতিবার এবং সোমবারে আমি রোজা রাখি কেন? এই সোমবার এবং বৃহস্পতিবার সপ্তাহের মধ্যে 2টি দিন এমন দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুনিয়ার যত মুমিন মুসলমান আছে সব বান্দা বান্দীদের আমলনামাটা উপস্থাপন করা হয়। আল্লাহ এই 2টি দিন সবার আমলনামাটা দেখে থাকে। নবীজি বলেছেন, আমার মন চায় আল্লাহর সামনে যখন আমার আমলনামাটা উপস্থাপন করা হবে, আমার আল্লাহ তখন আমাকে রোজা অবস্থায় দেখবে। এই জন্যে আমি সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখি। এবং সাহাবায়ে কেরামরা রে শোনো, সোমবার এবং বৃহস্পতিবার আসমানের দরজা আল্লাহ খুলে দেয়। যদি কোনো গুনাহগার বান্দা বান্দি আল্লাহর কাছে ক্ষমা চায়, মাপ চায়, আল্লাহ তার জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। এই বৃহস্পতিবারের আমলটি করলেও আপনার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করবে, মনের আশা তো পূরণ করবেই ইনশাআল্লাহ। আল্লাহ আপনার ভাগ্যটাকেই পরিবর্তন করে দিবে।
চলুন তাহলে আমরা এক্ষুনি জেনে ফেলি আমলটি কিভাবে করবেন। বৃহস্পতিবারে রাত অথবা দিন যেই কোনো সময় এই তাসবিহটি পড়লে আল্লাহ বলেন আমি তোমার হয়ে গেলাম। ও আমার বান্দা বান্দি, আজকে তুমি আমার কাছে যা চাইবা তাই পাইবা। যেই দোয়া করবা সেই দোয়া কবুল হবে। তোমার মনের আশাকে আমি আল্লাহ পূরণ করব। আল্লাহু আকবার। আমলটি আপনি বৃহস্পতিবারে রাত অথবা দিন যেই কোনো সময় করতে পারেন। আমলটি করতে হলে সর্বপ্রথম আপনি পবিত্রতা অর্জন করবেন, ওযু করবেন ভালোভাবে। ওযুটা একটা ইবাদত হয়ে যাবে। নবীজি বলেছেন ওযু করার সময় যখন আপনার হাত, মুখ, পা, মাথা ধৌত করেন, মাসিহ করেন, আপনার ওযুর পানির সঙ্গে গুনাহগুলো একেবারে ঝরে ঝরে মাফ হয়ে যায়। আল্লাহু আকবার। এই জন্য ওযুটা ভালোভাবে করবেন। আল্লাহর নবীজি বলেছেন ওযুর শুরুতে তোমরা বিসমিল্লাহির রহমানির রহিম অবশ্যই পাঠ করবা, কারণ ওযুর শুরুতে বিসমিল্লাহ পাঠ না করলে আপনার ওযুটা পরিপূর্ণ হলো না। এই জন্য ওযুর শুরুতে পাঠ করবেন। আমার সঙ্গে পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে ওযুটা ভালোভাবে আপনি করবেন। ওযু করার পরে আপনি একবার কালেমায়ে শাহাদাত পাঠ করবেন। আল্লাহর নবীজি বলেছেন ওযু করার পর যদি কেউ কালেমায়ে শাহাদাত পাঠ করে আল্লাহ তার জন্য 8 জান্নাতের দরজা খুলে দেয়। সে ব্যক্তি মৃত্যুর পরে যে কোনো জান্নাতের দরজা দিয়ে যেই কোনো জান্নাতে প্রবেশ করতে পারবে। সব জান্নাতের দরজা তার জন্য আল্লাহ উন্মুক্ত করে দেয়, খুলে দেয়। আল্লাহু আকবার। এই জন্য আপনি ওযু করার পরে একবার কালেমায়ে শাহাদাত পাঠ করতে কখনো ভুলবেন না। কিভাবে পাঠ করবেন আমার সঙ্গে একটিবার পড়ুন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে আপনি কালেমায়ে শাহাদাতরা পাঠ করবেন। কালেমায়ে শাহাদাতরা পাঠ করার পরে আপনি পবিত্র একটি জায়গার মধ্যে বসে যাবেন আমলটি করার জন্যে। পবিত্র জায়গার মধ্যে বসে সর্বপ্রথম 1 নম্বরে আপনি নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 11 বার দরুদ শরীফ পাঠ করবেন। প্রথমে 11 বার দরুদ শরীফ পাঠ করবেন। নবীজি বলেছেন 11 বার দরুদ শরীফ পাঠ করলে সাথে সাথে আল্লাহ 110টা রহমত নাজিল করবে তোমার উপরে। আল্লাহু আকবার। 2 নম্বরে 110টা গুনাহকে আল্লাহ আপনার ক্ষমা করে দিবে। 3 নম্বরে 110টা নেকি আল্লাহ আপনার আমলনামার মধ্যে লিখে দিবে। 4 নাম্বার 110টা নেকি তো লিখবে, গুনাহ তো মুছবে। একজন ফেরেশতা আপনার এই দরুদের হাদিয়াটা নিয়ে নবীজির রওজা পাকে পৌঁছে দিবে। নবীজি অনেক খুশি হয়ে যাবে আপনার দরুদের হাদিয়াটা পেয়ে, এবং আল্লাহর কাছে নবীজি আপনার নাম ধরে রহমতের দোয়া করে দিবে। আল্লাহু আকবার। এই জন্যে আপনি প্রথমে 11 বার দুরূদ শরীফ নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে পড়বেন। এভাবে ছোট দুরূদ শরীফটা পড়লেও চলবে।
চলবে। পড়ুন আমার সঙ্গে সহি শুদ্ধভাবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বরে এই ছোট ইস্তিগফারের দোয়াটি আপনি 11 বার পাঠ করবেন এভাবে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আপনি যখন এই ইস্তিগফারের দোয়াটি পাঠ করবেন, আল্লাহ সাথে সাথে আপনাকে 5টি পুরস্কার দান করবে। 1 নম্বরে জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ আপনার ক্ষমা করে দিবে। 2 নম্বরে আপনার অভাব অনটনগুলো আল্লাহ দূর করে রিজিক দিবে, ধন সম্পদ দিবে। 3 নম্বরে আল্লাহ আপনার নেক সন্তান দান করবে, ঘরের মানুষকে আল্লাহ হেদায়েত দান করবে, ভালো বানাবে। 4 নম্বরে আল্লাহ আপনাকে জান্নাতে প্রবেশ করাবে। 5 নম্বরে জান্নাতের নহর থেকে আল্লাহ আপনাকে শরবত পান করাবে এই ইস্তিগফার পাঠ করলে। আল্লাহু আকবার। এই জন্য 2 নম্বরে ইস্তিগফারের দোয়াটি 11 বার পাঠ করবেন আমার সঙ্গে। আবারও পড়ুন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এভাবে পাঠ করবেন 11 বার। 3 নম্বরে আপনি এই কালেমাটা 100 বার পাঠ করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার সঙ্গে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা আপনার কাছে সহজ মনে হয়, হালকা মনে হয়, এটার কেমন সওয়াব আপনি জানেন, কেমন পাওয়ার। নবীজি বলেছেন, যে ব্যক্তি ঈমান এবং ইখলাসের সঙ্গে বিশ্বাসের সহিত একবার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের নূরের খুঁটি হেলতে থাকে, দুলতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নূরের খুঁটি রে কি হয়েছে, হেলতেছিস কেন, দুলতেছিস কেন? নূরের খুঁটি বলে, আল্লাহ জমিনের মধ্যে তোমার একজন গুনাহগার বান্দা বান্দি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছে, আর এখনো পর্যন্ত তার গুনাহগুলো ক্ষমা করা হয় নাই, আমি কিভাবে স্থির হতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নূরের খুঁটি রে, তারা কি আমাকে দেখেছে? না, আল্লাহ আপনাকে দেখে নাই। জান্নাত দেখেছে নাকি? না, আল্লাহ জান্নাত দেখে নাই। জাহান্নাম দেখেছে? না, আল্লাহ দেখে নাই। কবর আযাব? না, দেখে নাই। আখেরাত? না, দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে নূরের খুঁটি সাক্ষী থাক, সাক্ষী থাক, যেই গুনাহগার বান্দা বান্দিরা আমাকে না দেখে, জান্নাত জাহান্নাম না দেখে বিশ্বাস করে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার। এই জন্য আপনি 3 নম্বরে 100 বার পাঠ করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কম যাতে না হয়, বেশি হলে সমস্যা নাই, যতবার হোক। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ুন আমার সঙ্গে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 100 বার পড়ার পরে একবার পুরাটা কালেমা পড়বেন এভাবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4 নম্বরে আপনি এই তাসবিহটি পড়লে আল্লাহ আপনাকে রিজিক দিবে, ধন সম্পদ দিবে, টাকা পয়সার মধ্যে প্রচুর বরকত দিবে। এই ছোট দোয়াটি 11 বার পাঠ করবেন আমার সঙ্গে পড়ুন, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু
ইয়া আল্লাহ ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ। এভাবে আপনি 11 বার পাঠ করবেন, আল্লাহ আপনাকে রিজিক দিবে। 5 নম্বরে আপনি আল্লাহর এই ইসমে আজম নামটি 11 বার পাঠ করবেন। আমার সঙ্গে পড়ুন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। সর্বশেষ 6 নম্বরে আবারও আপনি 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন, প্রথমের মতো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করবেন, দোয়া করবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি আবারও সংক্ষেপে বলে দিচ্ছি। 1 নম্বরে আপনি 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বরে আপনি 11 বার ইস্তিগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 3 নম্বরে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ। তাছাড়া সবগুলো 11 বার, এটা 100 বার। 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরে একবার পুরোটা কালেমা পড়বেন এইভাবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 4 নম্বরে ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ 11 বার। 5 নম্বরে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 11 বার। 6 নম্বরে প্রথমের মতো আবারও দরুদ শরীফ 11 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে তারপর আল্লাহর কাছে মুনাজাত করবেন, আল্লাহুম্মা আমিন। তারপর মুনাজাত করে একবার বলবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপরে আপনি আল্লাহর কাছে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা চাইবেন, মাপ চাইবেন। আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, আর কখনো গুনাহ করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও। তারপর আল্লাহর কাছে রিজিক চাইবেন, ধন সম্পদ চাইবেন, আল্লাহর কাছে মনের আশা পূরণের জন্য দোয়া করবেন। যা চাইবেন তাই পাবেন। আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে আপনি বলবেন আপনার কি প্রয়োজন। চোখের পানি না আসলে কান্নার ভান ধরে আপনি বলবেন, কত সমস্যাই তো আছে, আল্লাহর কাছে সব আপনার ভাষায় আপনি বলবেন। ইনশাআল্লাহ নবীজি বলেছেন আল্লাহ আপনার ভাগ্য পরিবর্তন করবে এই আমলটি করলে। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, আপনারা যারা এতক্ষণ আলোচনাটি শুনেছেন, আমলের কথা শুনেছেন, আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, আপনাদের জীবনকে সুন্দর করুক, বিপদ আপদগুলো দূর করে দেখ, আপনাদেরকে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।